আমি নায়িকা হতে চাই এই ভাবনাটা তো আমার শুরু হয়েছে আমার বয়স যখন 4 কি 5 তখন থেকে এই স্বপ্নটা দেখা শুরু করেছি যে বড় হয়ে আমি একজন অ্যাক্ট্রেস হব। জ্যাজ মাল্টিমিডিয়ার নায়িকা হওয়া এত ইজিও না, অনেক দক্ষতাও থাকতে হয়। আমাকে জ্যাজ মাল্টিমিডিয়ার থেকেই আমাকে কল করা হয়েছিল যে এরকম এরকম একটা সিনেমার জন্য, তো এরকম একটা মানে কাজ আছে, তো তুমি একদিন আসো, তুমি অডিশন দাও, যদি ভালো হয় তো তো হয়ে গেল তোমার। তো আচ্ছা ঠিক আছে, আমি গেলাম অফিসে। আজিজ ভাইয়ের সাথে আমার দেখা হলো, পরিচয় হলো আমার। তারপর আমি অডিশন দিলাম। অডিশন দেওয়ার পর আমাকে মানে সবাই দেখলো, তারা ভিতর ভিতর আলাপ আলোচনাও করলো, তাই না? তারা মিটিং করলো আমাকে নিয়ে যে ও কেমন হবে, ও কি জ্যাজ মাল্টিমিডিয়ার নায়িকা হতে পারবে কিনা, বা ও ইন ফিউচারে কি আমাদের জ্যাজ মাল্টিমিডিয়ার জন্য ভালো হবে কিনা। তো সবাই এরকম মিটিং করার পরই কিন্তু মানে আমিও কিন্তু একটা মানে অডিশন দিয়ে, বা একটা থাকে না যে যেমন রাসেল ভাইয়া এসেছে, আমিও কিন্তু সেভাবেই এসেছি। তো এমন না যে কেউ আমাকে দেখেছে আর আমাকে ঠাস করে নিয়ে আসছে এখানে যে হ্যাঁ ঠিক আছে তুমি নায়িকা হয়ে যাও। সিনেমায় কাজ করতে চাই, আমি নায়িকা হতে চাই এই ভাবনাটা তো আমার শুরু হয়েছে আমার বয়স যখন 4 কি 5 তখন থেকে আমার এই ভাবনাটা শুরু হয়েছে। কারণ আমি এর আগেও বলেছি যে আমি যখন টিভিতে সিনেমাগুলো দেখতাম, বলিউড হলিউড এগুলো সিনেমা যখন দেখতাম, আমি যখন বলিউড অ্যাক্ট্রেসদেরকে দেখতাম তারা অ্যাক্টিং করছে, তারা ডান্স করছে, তারা যখন আমি তাদেরকে মানে অভিনয় করতে দেখতাম আমার খুবই ভালো লাগতো, আমি ওদেরকে দেখে ইন্সপায়ার হতাম। এবং আমি তখন থেকে এই স্বপ্নটা দেখা শুরু করেছি যে বড় হয়ে আমি একজন অ্যাক্ট্রেস হব, আমি অনেক ভালো একজন অভিনেত্রী হব। তো এই আল্লাহ এখন মিলিয়ে দিল আমাকে জ্যাজ মাল্টিমিডিয়ার সাথে। আর আমি আরেকটা কথা বলতে চাই, জ্যাজ মাল্টিমিডিয়ার নায়িকা হওয়া এত ইজিও না, কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার নায়িকা হতে হলে কিন্তু অনেক যোগ্যতা থাকতে হয়, অনেক দক্ষতাও থাকতে হয় এবং অনেক ট্যালেন্টের প্রয়োজন।